গাইস আমাকে এরকম অবস্থায় দেখে হয়তো তোমরা অনেকেই অবাক হচ্ছ। গাইস তোমরা জানো রিসেন্টলি কিন্তু আমি আমার পার্লার ভেঙেছিলাম, তাও দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেছে। এবং গাইস এই 6 মাস পরে আমরা কিন্তু আমাদের লাক্সারি পার্লার, একটু এই সাইডে চলে আসো, আমরা কিন্তু আমাদের লাক্সারি পার্লার প্রায় তৈরি করে ফেলেছি। এবং তোমরা এর মধ্যে কিন্তু অনেকে আমার কাছে আপডেট জানতে চেয়েছো এই মুহূর্তে পার্লারের অবস্থা কিরকম সিচুয়েশনের মধ্যে রয়েছে। গাইজ এই মুহূর্তে আমরা কিন্তু এখনো ভেতরে কাজ চালু করিনি এবং রিসেন্টলি মানে সামনেই দুর্গাপুজো আসছে, যার জন্য আমরা খুব তোড়জোড় করে কিন্তু আমরা আমাদের পার্লারের কাজ সম্পন্ন করার চেষ্টা করছি। তো গাইজ আমরা পার্লার উদ্বোধনের জন্য আমরা গৃহপ্রবেশ করব এবং গাইজ ভিতরে ঢোকার আগে আরো একটু তোমাদের দেখে দিই। গাইজ এই মুহূর্তে আমার কাজ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ এই মুহূর্তে আমার এই টিনের ছোট্ট ঘরটায় কিন্তু কাজ করতে হচ্ছে। কিন্তু যাই হোক, যত তাড়াতাড়ি আমরা এই ঘর থেকে এই ঘরে শিফট হতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো এবং তোমরা যারা ভিডিও দেখছো আশা করি তোমাদের জন্যও ভালো। তো একটু ভিতরে চলে আসো, আমি ভিতরটা একটু দেখাবো। এবং যাই হোক, সকাল সকাল আমার প্রত্যেকটা স্টাফ চলে এসছে এবং বাইরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য এখানটায় চলে আসলাম এবং ভিতরে গিয়েও দেখাবো। আমার প্রত্যেকটা স্টাফ চলে এসছে এবং আজকের এই পুজোটা, আজকের এই আনন্দের দিনটা এটা শুধু আমার একার খুশির দিন না, এটা আমার প্রত্যেকটা স্টাফের খুশির দিন। কারণ এই স্বপ্নটা শুধু আমার একার দেখা নয়, এই স্বপ্নটা কিন্তু আমার সাথে সাথে আমার প্রত্যেকটা স্টাফ একই সাথে এই স্বপ্নটা দেখেছিল। তো আজকে সবার স্বপ্ন পূরণ হচ্ছে এবং এই মুহূর্তে কারেন্ট নেই, মানে এই রুমটা, মানে এই আমাদের সেলুনটায় যেটা তৈরি হচ্ছে এটা এখনো কারেন্টের লাইন দেওয়া হয়নি, যার জন্য ভিতরটা প্রচন্ড অন্ধকার। কিন্তু আমি সাইডে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট ফটো দিয়ে দিচ্ছি, তোমরা ভিতরটা দেখে নাও কেমন হতে চলেছে। এবং দুর্গাপুজোর আর মাত্র কিছুদিন মাত্র বাকি, আর 1 মাস মতো হয়তো বাকি রয়েছে এবং তার মধ্যে আমাদের টার্গেট ভিতরটা পুরো কমপ্লিট করতে হবে। এবং এই মুহূর্তে গাইজ আরো একটা জিনিস দেখাবো, আমরা ভিট পুজো কেন বললাম যে ভিট পুজো দিয়ে আমরা ভিতরটায় ঢুকে যাব, কারণ গাইজ এই মুহূর্তে আমি রয়েছি এই সামান্য কুড়ের ঘরে এবং রিসেন্টলি আমার এখানটায় সিঁড়ি হবে, যার জন্য আমার এই ঘরটা ভাঙতে হবে এবং এই ঘরটা ভাঙলে আমার নিজের থাকার জায়গা নেই, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে উদ্বোধন করে অ্যাট ফার্স্ট আমি এই ঘরে ঢুকে যাব। এবং আমার একটা ঘর অলরেডি প্রায় অলমোস্ট 80% রেডি হয়ে গেছে। আমি অ্যাট ফার্স্ট রাতে থাকার জন্য আমি ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়ে যাব এবং একবারে কিন্তু আমাদের এই পার্লার উদ্বোধনী গৃহপ্রবেশ, মানে পার্লার উদ্বোধনী পুজো হবে। তো এই দিকটায় চলে আসো, আমার ওই ঘরটায় কি কি এখন কাজ চলছে সেটা একটু দেখাবো, যেখানটা অ্যাকচুয়ালি আমি থাকার জন্য রেডি হচ্ছি এবং যেখানটায় পুজো হবে। একটু ভিতরে চলে আসো। তো গাইজ দেখছো যে ভিতরে পুরো পুজোর সরঞ্জাম রেডি হচ্ছে এবং ছোট জায়গা, একটু বেশি ভিড় হয়ে গেছে, তোমরা একটু দেখো। দেখছো আমরা খুব সুন্দর ঠাকুর এনেছি, ওখানটায় গণেশ ঠাকুর আমরা এনেছি এবং এখানটায় দেখছো প্রত্যেকে রয়েছে এবং প্রত্যেকে কিন্তু পুজোর ব্যবস্থা করছে। এবং তার সাথে কিন্তু ওই দিকটায় ভালো করে দেখছো লক্ষ্মী ঠাকুরকে কিন্তু দুধ দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে, ভালো করে দেখো না গাইস, পুরো ভিডিও নিস না, এখন জামা কাপড় পরানো নেই। এবং আমরা আমাদের পুরোহিত মশাই একটু পরে ঢুকবে, তো তারপরে আমরা আমাদের পুজো সম্পূর্ণ করব। এবং গাইস একটু বাইরে চলে আসো। গাইস যাই হোক, এখন আর উপরে যাবো না, উপরে গিয়ে দেখাবো না, জাস্ট এই পর্যন্তই। একটু এখানটায় চলে আসো, একটু এই ভিতরটাও দেখো। গাইস আমাদের কিন্তু ভিতরের কাজও কিন্তু আমাদের টুকটুক করে কন্টিনিউ চলছে। এবং প্রথমে যেটা বললাম, আমি অ্যাট ফার্স্ট ওই ঘরটা ভাঙার জন্য অ্যাট ফার্স্ট আমি এই দিকে পুজো দিয়ে আমি এই ঘরে আগে শিফট হব এবং তার সাথে আমাদের এদিকেরও কাজ চলবে এবং তার সাথে উপরেরও কাজ চলবে। এবং উপরের ফুল ভিডিও কতদূর কি হলো, কতদূর আমাদের পার্লারের কাজ চলছে, কতদূর আমাদের সুইমিং পুলের কাজ চলছে, কতদিন আমাদের পার্সোনাল জিমের কাজ চলছে, কতদিন আমার থাকার বেডরুমের কাজ, মানে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো যাই হোক, এখনই ঠাকুর মশাই আসবে, আমরা আমাদের পুজোয় বসবো, তো দেখতে থাকবো।
গাইজ তোমরা দেখলে আমরা ভিতরে গৃহপ্রবেশ, আমাদের সেলুন উদ্বোধন পুজোর মাধ্যমে কিন্তু আমরা সম্পন্ন করলাম এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের পুজোটা অ্যারেঞ্জ করেছি। এবং তার মধ্যে কিন্তু গাইজ আমার একটা ক্লায়েন্ট এসছে। প্রথমে ভেবেছিলাম আজকের দিনে কাজ করব না, যেহেতু পুজো দিয়েছি আজকের। তারপরে ভাবলাম যে না, এরাই অরিজিনাল লক্ষ্মী, সুতরাং কাস্টমারকে ফেরায়নি। আমাদের একটা স্টাফ কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। একটু এদিকটায় চলে আসো, সবার সাথে নিচ্ছি। দেখছো আমাদের কিন্তু এদিকটা পুজো সম্পন্ন হলো, আর এদিকটায় কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু কাজও চালু হয়ে গেছে। এবং গাইজ প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিগত বহুদিন আমি খুব ব্যস্ত। তোমরা দেখছো আমি অনেকদিন হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। সত্যি আমি মন থেকে খুব দুঃখিত, তবে চাপ নেই, সবে আমরা পুজো দিলাম এবং খুব তাড়াতাড়ি হয়তো আমাদের লাক্সারি সেলুন চালু হয়ে যাবে। এবং চালু হয়ে গেলে তোমরা জানো খুব সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এবং গাইজ যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট আমাদের সেলুন, আমাদের লাক্সারি সেলুন উদ্বোধনের একটা পুজোর মাধ্যমে উদ্বোধন করার একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ ভিডিও। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।